আমি আজকের এই দিনে বিশেষ করে স্মরণ করছি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আমি আল্লাহর কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ যাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে। আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত যে হাতিয়ায় আমরা নির্বাচন করার জন্য। আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা হাতিয়াতে ঐক্যবদ্ধভাবে আমাদের দল কাজ করছে ধানের শীষের পক্ষে। আর হাতিয়াতে আমাদের যে সমস্যা, সে সমস্যাগুলো আমরা আগেও বলেছি। সেই সমস্যার মধ্যে আছে প্রথমে হলো নদী ভাঙন সমস্যা। আমি নির্বাচিত হলে প্রথমেই আমি যে নদী ভাঙতেছে সেই নদী ভাঙন রোধ করব। আমরা এখানে অনেক সমস্যা আছে, যাতায়াত সমস্যা আছে, এখানে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা, এখানে আপনার যে টোটাল সমগ্র হাতিয়াতে আমি যেটা মনে করি অনেক সমস্যা আপনার জর্জরিত। তার মধ্যে আপনি দেখেন সেখানে জলদস্যু আছে, বনদস্যু আছে। আমরা জলদস্যু বনদস্যু আমরা দমন করব। তারপরে যেখানে সন্ত্রাস, যে চাঁদাবাজি, যারা অপকর্ম করে সেগুলোর ব্যাপারে আমরা কাজ করব, সেগুলো আমরা দমন করব। আর বিশেষ করে হাতিয়াতে আমাদের বিশেষ যে কাজ, এত সুন্দর একটা হাতিয়া, বিশেষ করে নিজম দ্বীপ আছে, সেই নিজম দ্বীপকে আমরা পর্যটন অঞ্চলে আমরা পরিণত করব। আর এখানে যেসব বিভিন্ন যে সমস্যাগুলো আসে, আমরা বিশেষ করে আমি নির্বাচিত হলে আমি পর্যায়ক্রমে সেগুলা আমরা সমস্যার সমাধান করব। সাধারণত কারো সমালোচনা করি না, তারপর আপনারা দেখেন হাতিয়াতে যে যে চর দখল হয়েছে, এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো কে করেছে? এগুলো সেই করেছে। মানে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে সে করেছে। সে কি আপনার এই যে বিভিন্ন জায়গা বন্দোবস্ত বুঝে রাখার ক্ষমতা কি সে রাখে? সে তো রাখে না। সে যে বস্তা পালাচ্ছে, সে কি বস্তা পালাতে পারে? সে সরকারের কোনো সরকারের কি অংশ কিনা? সে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে, সে কি সরকারের কোনো অংশ ছিল কিনা? আমার প্রশ্ন হলো আপনার কাছে।